তো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ বিকেল। আজকে তোমাদেরকে আমি একটা ছোট্ট ঘটনা বলবো, সেটা আমার জীবনের ইনসিডেন্ট। আচ্ছা, যাদের যাদের মানে যে বন্ধুদের বিয়ে হয়েছে, যেসব বন্ধুরা বিবাহিত, তাদেরকে আমি একটি প্রশ্ন করব। সেটা হচ্ছে, আচ্ছা, তোমরা যখন ঘুরতে বেরো কোথাও, ঠিক আছে, যখন তোমরা রাস্তায় বেরো, তখন কি তোমাদের হাজব্যান্ডরা, মানে যাদের যাদের হাজব্যান্ড, তাদের হাত ধরে নিয়ে যায় রাস্তায়? এই কথাটা এই জন্য বলছি, আজকে হঠাৎ করেই অনেক বছর পর কথায় কথায় আমার শাশুড়ি মার সাথে একটা কথা হচ্ছিল, কথায় কথায় কিন্তু একটা ঘটনার কথা মনে পড়ে গেল। এবার আমার তো একজন ভীষণ ভালো বান্ধবী আছে, সেটা আমি তোমাদেরকে শেয়ার করেছি। আর সেই বান্ধবী আমার পাশেও থাকে না, তো তার সাথে দেখা করতে গেলে আমাকে রীতিমতো ট্রেনে করে যেতে হয়। এবং সবচেয়ে বড় কথা কী বলতো, সেই স্টেশনের ওভারব্রিজ এতটাই বাজে, আমি যদি ওভারব্রিজ দিয়ে নামতে থাকি তাহলে ওভারব্রিজে এতটা ফাঁক আছে আমি তলায় পড়ে যাব। এই জন্য স্টেশনে নেমে মানে রেল লাইন ক্রস করে যেতে হয়। এবার আমার না রেল লাইন ক্রস করতে মারাত্মকভাবে ভয় হয়। যেমন হচ্ছে রাস্তা ক্রস করতে ভয় হয় গাড়ি ঘোড়ার, আর তেমনি রেল লাইনও প্রচণ্ড ভয় হয়। অনেক সময় দেখি যে ট্রেন আসছে, হাওড়ার দিকে ট্রেনটা আসছে, আমাকে ক্রস করতে হচ্ছে, আমি লাইনের মধ্যে। আমার খুব সত্যি ভীষণ ভয় লাগে, যে তখন মনে হয় বাই চান্স যদি আমি হুড়মুড়িয়ে পড়ে যাই আচার খেয়ে, নইলে যদি আমার কোনোভাবে পা আটকে যায়। তো যাই হোক, তো আমার ছেলে কখনোই, মানে আমার বাবাই আমাকে কখনোই একা আমাকে ছাড়ে না। কেননা জানে যে আমাকে একা ছাড়লে কিছু না কিছু একটা মানে ঘটাবই। হয় আমি হাত পা কেটে বাড়িতে ঢুকবো, নইলে একটা বড় অ্যাক্সিডেন্ট কিছু ঘটাবো, কিছু না কিছু একটা করে বসবই, কিছু একটা হবে। তাছাড়া এমনিও আমার যেভাবে মাথা টাথা ঘোরে, তো আমাকে ভরসা পায় না যে আমাকে একা ছেড়ে দেবে। তো সেইভাবে সেরকমই একটা কথা শাশুড়ি মার সাথে হচ্ছিল, যে আমার বন্ধুটাকে আমি ফোন করেছিলাম, তো মারাত্মকভাবে অসুস্থ, পাশেও বাড়ি না, তো ওর সাথে আবার দেখা করতে যেতে হবে। শুধু তাই না, পাশে বাড়ি হলো তো রোজই দেখা হতো, কিন্তু সেরমভাবে তো যাওয়াও হয় না, গেলে পরে মনটা ভালো হয়। তো আমার শাশুড়ি মা তখন আমাকে বললেন যে খুব তো ভালো কথা বল, তুই এক কাজ করিস, তুই মাঝে মধ্যে সবসময় না পারলেও মানে একবার দুবার তো অন্তত ওর কাছে যেতেই পারিস, তোরও ভাল লাগবে, তোর বন্ধুরও ভাল লাগবে। অবশ্যই তাই। আর আমার ছেলেকেও আমি বলেছি, বিকেলবেলা তার দোকান আছে, সে প্রচণ্ড ব্যস্ত। দেখো, বাড়িতে সংসারে তো ব্যস্তই, যেমন ব্যস্ত আমি থাকি, আমার তো মনে হয় আমার থেকেও আমার বান্ধবী ব্যস্ত। প্লাস হচ্ছে আমার বান্ধবীর দোকান আছে, কারণ আমি তোমাদেরকে বলেছি না, ওরা ব্যবসায়ী ফ্যামিলি, সবার দোকান আছে আর কি, সবাই নিজেরা নিজেদের মতো দোকান চালায়। আমার বান্ধবীর একটা খুব সুন্দর গিফট শপ আছে। তো বৃহস্পতিবারটা ছাড়া ও কোনো বিশ্রাম সেরকমভাবে পায় না, আর দোকানে প্রত্যেক দিনই যেতে হয়। তো আমি আমার ছেলেকে বলেছি যে দেখ বাবাই, সবসময় তো বাড়িতে যাওয়া সম্ভব নয়, আর সবচেয়ে বড় কথা, বাড়িতে গেলেও এত ব্যস্ত হয়ে পড়ে না, এইটা রান্না করছে ওটা রান্না করছে, বসার সময় নেই ওর। তা বাড়িতে বন্ধুর কাছে গেছি, দুটো কথা বলবো, একটু ভালো লাগবে, সেটা আমি ওকে পাই না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, মানে ও কাজেই এত ব্যস্ত থাকে যে দুদণ্ড বসেছে একটু কথা বলবে, সেটা পর্যন্ত করতে পারে না। তো এই জন্য বাবাইকে বলেছি যে তুই দোকানে আমার নিয়ে যা, ওর দোকানে আমাকে নিয়ে যাবি, তাহলে ওরও ভীষণ ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আমি দোকানটাতে বসতে পারবো, দেখতেও পারবো কত রকমের গিফট আছে ওখানে, আর ভীষণ ভালো লাগবে। মানে কিছুক্ষণ অন্তত সময়টা তুই কিছুক্ষণ মানে আমাদের সাথে থাকবি, নইলে বাইরে একটু ঘুরবি। তো আমরা দুই বান্ধবী, কী বলো তো, আমরা দুই বান্ধবী কিন্তু দুই বোনের মতো। মানে অদ্ভুত ব্যাপার, মানে যমজ হলে যা হয়, ওর যেটা পছন্দ হয় না আমারও সেটা পছন্দ হয় না, ওর যেটা প্রিয় খাবার আমার সেটা প্রিয় খাবার, ওর যেটা প্রিয় কালার আমার সেটা প্রিয় কালার। এই আমাদের মধ্যে মনে ভীষণ মিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি বলো, হ্যাঁ একটা কথা, আমরা অনেক বছর আগে আমরা ঠিক করেছিলাম তুই তোকারি করবো, কিন্তু আজ অবধি আমরা তুই বলতে পারলাম না কেউ কাউকে। একদিন বলেছিলাম, ও আমাকে, আমি ওকে, ভীষণ হাই করেছিলাম, এত হাসি পাচ্ছিল। তারপর থেকে ও তুমি, আমিও তুমি, এটাই। তো আসল কথা সেটাই এলো, যে
আমাকে যখন শাশুড়ি মা বললেন যে তুই তোর ছেলেকে নিয়ে যাস, নইলে তুই আমার বাবুকে নিয়ে যাস, হ্যাঁ তোকে হাত ধরে নিয়ে যাবে। তো সেই কথাতেই এবার আসছি মেন পয়েন্টে। আমি তখন আমার শাশুড়ি মাকে বললাম যে তোমার ছেলে কিন্তু রাস্তায় আমার হাত ধরে না, হাত ধরে না। ও অনেক লম্বা, 6 ফুট লম্বা, আমি তো বেটে। আর সবচেয়ে বড় কথা, বড় বড় মানে ওর তো বড় পা, জোরে জোরে স্টেপিং ফেলে। আমি না ওর সাথে দৌড়ে পারি না, হেঁটে পারি না, এই জন্য দৌড়তে হয়, পারি না। সবচেয়ে বড় কথা, ও তো আমার হাত ধরেই না। প্লাস হচ্ছে ও যে যাচ্ছে, পেছন ফিরে যে দেখবে যে বুল যাচ্ছে কি যাচ্ছে না, কি কোথাও পড়ে গেছে আচার খেয়ে, ও ওর মতো চলতে থাকে। তো এই নিয়ে একটা ঘটনা বলছি। একবার খাদিমসে জুতো কিনতে গিয়েছিলাম আমি। তো আমাদের তখন ফ্ল্যাটের বাইরের যে রাস্তাটা মারাত্মকভাবে মানে অন্ধকার ছিল, মানে কোনো আলো ছিল না সেই সময়টা। আর এমনিও বোধহয় লোডশেডিং হয়ে গেছে, সেই সময় ভীষণভাবে লোডশেডিংও হতো। তো ও তো আমার হাত ধরেনি। তো সামনে কোনো পাথর টিলাফিলা কিছু একটা ছিল, ব্যাস। এমনি তো চোখে ঠিকমতো দেখতে পাচ্ছিলাম না, অন্ধকার। রীতিমতো আছাড়, কেটে কুটে বুড়ো গেল, কাঁদতে শুরু করে দিয়েছি, চিৎকার করছি, কুনাল কুনাল। তখন দেখলো সে আমি রাস্তার মধ্যে হামাগুড়ি দিচ্ছি, মানে সাঁতার কাটছি রীতিমতো, এরকম অবস্থা। আমি উঠতে পারছি না, পড়ে গেছি একটা একটা ছোটো টিলা নইলে একটা ইটে কোথাও পা জড়িয়ে। তো উঠলাম, উঠে দাঁড়াতে পারছি না, গলগল করে হাঁটুতে রক্ত বেরোচ্ছে। এই হচ্ছে কথাটা। এবার মেন কথাটাই বলি। হাওড়া স্টেশনে যখন আমরা নামি ধরো, তখন তো মারাত্মকভাবে, মানে আমরা সবাই মিলে এই ট্রেন থেকে নামছি, ভালো একটা ভিড় হয়। শুধু তাই নয়, বাই চান্স যদি যে ট্রেনটা থেকে আমি নামছি সেই ট্রেনে অ্যানাউন্সমেন্ট একবার করে দিল এত নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন দেওয়া হচ্ছে, ছাড়বে আর কি। তো তখন নামছিও যেমন, তাড়াতাড়ি করে ওঠার ভিড়টাও তো থাকে, যে মানুষ কীভাবে আগে তাড়াতাড়ি করে নিজের সিটটা রিজার্ভ করবে, সেই জন্য ধাক্কাধাক্কি। তো মারাত্মক ভিড়। আর হাওড়া স্টেশন বলো, শিয়ালদা বলো, প্রচণ্ড পরিমাণে স্টেশনে ভিড় থাকে। তো হাওড়া স্টেশনে নেমেছি। আমার হাজব্যান্ড, আজ থেকে অনেক বছর আগের কথা কিন্তু এটা, হ্যাঁ, আমার বাবাই বেশ ছোট ছিল। একটা সুন্দর ব্লু কালারে আমার বর একটা শার্ট পরেছে, খুব সুন্দর, কিন্তু আমার তো হাত ধরেনি। এবার কি হয়েছে, আমি না এমনি কথা বলতে বলতে, এবার কী কথা বলছি সেটা কিন্তু এখন আমার এই বর্তমান সময় আমার মনে নেই। সেটা কিছু কথা বলছিলাম, কথা বলতে খুব ভালোবাসি, আর তেমনি চুপচাপ মানুষ, চুপ করে থাকে। তো আমি কথা বলতে 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 ওর সাথে যাচ্ছি। তো এতটা ভিড় চলে এসেছে, কিছুক্ষণ পর আমি এদিক ওদিক তাকিয়ে দেখি আমি দেখতে পাচ্ছি না ওকে। তারপর আবার দেখেছি যে পাশে নীল রঙের শার্ট পরে আমার, মানে কুনাল আর কি, যাচ্ছে। তো আমি কি করব, প্রচণ্ড ভিড়ের মধ্যে কিছুই না, আমিও না হাতটা ধরেছি, মানে আমি তো জানি কুনাল, আমি কুনালের হাতটা ধরেছি আর কি। তো কথাটা বলছি, কথা বলতে বলতে আমি ওর মুখের দিকে তারপরে তাকিয়েছি, উত্তর দিচ্ছে না তো মুখের থেকে। আমার আবার উত্তর না দিলে মাথা ঠিক থাকে না, হ্যাঁ। তো আমি ওর দিকে তাকিয়েছি, তাকিয়ে না ভীষণভাবে ভয় পেয়ে গেছি। কী বলো তো, আমি হাওড়া স্টেশন থেকে বেরোচ্ছি কি না, কুনাল তো আমার হাত ধরেনি, ও লম্বা মানুষ, ও আগে এগোচ্ছিল, দৌড়ে এসে আমি ধরেছি, ওর হাতটা ধরেছি। ও মা, আমি তাকিয়ে দেখি কি বলো তো, ওটা কুনাল না, একই টাইপের নীল কালারের শার্ট, অন্য একটা লোক। আমি না রীতিমতো ভয় পেয়ে গেছি। আমি যদি সেই মুহূর্তেটায় ওর থেকে না তাকাতাম, তাহলে কি হতো বলো তো, তাহলে তো ওই ভদ্রলোক যে বাসে যেতেন, উঠতেন, আমি তো সেই বাসে উঠে যেতাম, এরকম। তো বেশ কিছুক্ষণ পর ওনাকে যখন হাতটা ছেড়ে দিয়েছে, দেখছি বেশ আগিয়ে গেছে কুনাল। আমি কী হলো কুনাল কুনাল বলে, এটা মনে আছে চিৎকার করেছেন যে কী হলো, আমি আরেকজনের হাত ধরে ফেলেছি, ভীষণ লজ্জার ব্যাপার। আরে অদ্ভুত, হাত ধরেও আছি, কথা বলেও যাচ্ছি, ওই ভদ্রলোকও হচ্ছে হাত ধরেই আছে আমার, মানে আমি হাত ধরে আছি, উনি হাতে হাত রেখে দিয়েই চলছেন আর কি। সেই হলো একটা কথা। আর হচ্ছে আর একটা কথা, সেটা হচ্ছে সেই সময়টা আমরা মালদায় থাকতাম, তখন বাবাই জন্মায়নি। তো মালদাতে একটা আহেলি বলে রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের ডাল ফ্রাইটা আমার খুব ভালো লাগতো। মাঝে মধ্যেই না ওই রেস্টুরেন্টে গিয়ে তন্দুরি রুটি আর ডাল ফ্রাই আর স্যালাড এটা আমরা নিতাম। তো এরকমই একটা মানে একটা দিন ঠিক করেছি আমরা যে রেস্টুরেন্ট আহেলিতে আমরা যাব। খুব ভালো পরিচিত হয়ে গিয়েছিল, আমরা মারাত্মকভাবে ওখানে দুপুরবেলা বলো রাত্রিবেলা বলো আমরা খেতাম ওখানে, কারণ ডাল ফ্রাইটা আমার মারাত্মক ভালো লাগতো, হ্যাঁ। তো
কুণালকে বললাম যে চলো আমি হেঁটেই যাব, আমার বরাবরই হাটের অভ্যেস, চলো কুণাল আমি হেঁটেই যাব। কুণাল বললো না না হাঁটবে কি, আমি রিক্সা নিয়ে আসছি বলে ও রিক্সা স্ট্যান্ড একটু দূরে ছিল। আমি বাড়ির মোড়টা ঘুরে বললো এখানে দাঁড়াও, আমি বাড়ির মোড়টা ঘুরে দাঁড়িয়েছি। হ্যাঁ বাপরে কী গরম, বাড়ির মোড়টা ঘুরে দাঁড়িয়েছি। হ্যাঁ ও রিক্সা আনতে গেছে স্ট্যান্ড থেকে আর কি, একটু দূরে স্ট্যান্ডটা আর কি। আমি দেখছি কি বলো তো, ও আমার সামনে দিয়ে না আমাকে টাটা করতে করতে চলে যাচ্ছে, আমিও না টাটা দিলাম। পরে না মনে হচ্ছে আরে এটা কেমন চেনা চেনা লাগলো, আরে তো কুণাল। তারপরে ও দেখছি যে যে রিক্সার পেছনে যে পর্দাটা থাকে না তুলে না এরকম এরকম করছে। আমি বলছি কী হলো, দাঁড়াও তুমি চলে যাচ্ছ কি? তারপরে এই রিক্সাটা ব্যাক করলো, মানে কী ব্যাপার তুমি আমার সামনে দিয়ে টাটা করতে করতে চলে গেলে? হ্যাঁ বলছে যে হিমা আমার না মনেই নেই জানো তো, আমার তুমি বলেছো রিক্সা আনতে, আমার মনে নেই, আমি তোমাকে ছেড়েই তাই চলে যাচ্ছি। মানে এই হচ্ছে ব্যাপারটা। তো আসল কথা এটাই হচ্ছিল যে বাবাইকে বলতে যে যাতে বাবাই আমার হাত ধরে রাস্তায় এখন নিয়ে যায় ভালো মতো। বাবাই সব সময় আমার হাত ধরে, সবসময় শক্ত করে হাতটা ধরে রাখে, নিয়ে যায়। সত্যি কথা বলতে কি কুণাল আমার হাত ধরে না, কখনো আমার প্রয়োজন মনে হলে না আমার দৌড়ে এইখানটা কুণালের শার্টটা আমি ধরি, আমার হাত ধরে না, কেন জানি না আমার হাত ধরতে চায় না। আসলে হাত ধরে ফেলে হয়তো এখন ফিল করছে হাতটা ধরা ঠিক হয়নি, এজন্য আমার হাতটাও আর ধরে না, এই হচ্ছে ব্যাপার। তো এই দুটো কথা তোমাদের সামনে আমি আজকে ভাবলাম যে হঠাৎ করে এত বছর পর আমার মনে পড়লো কথাটা শাশুড়ি মায়ের সাথে কথা বলতে বলতে, তো আজকে তোমাদেরকে আমি এই কথাটা শেয়ার করি। তো যাই হোক, তো মারাত্মকভাবে মেঘ হয়ে আছে, গুমোট হয়ে আছে, আমি তো বসে বসে ঘেমে যাচ্ছি, আর কি বলবো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমার কিন্তু একটা সত্যিকারেই বলবো তোমাদের ওপর একটা অভিযোগ আমার আছে। দেখো আমার ভিডিও তো আমরা প্রচুর দেখছো, সেটা আমি দেখছি, কিন্তু আমি যে কমেন্ট চাইছি না, সে কমেন্ট তোমরা করছো না। দেখো কমেন্টে ভালো ভিডিও, সুন্দর ভিডিও বা তুমি এরকম করেছো, ওর থেকেও বেশি আমি যেটা জানতে চাই, তোমাদেরকে আমি জানতে চেয়েছিলাম যে আমি কী কাজল পরতে পারি যে কাজলটা থেবড়ে যাবে না, আমার কাজল থেবড়ে যায় রীতিমতো। তো সেই উত্তরটা আমি কিন্তু তোমাদের কাছে এখনও পাইনি। তো যাই হোক, আমি আশায় থাকবো তোমরা এই উত্তরটা আমায় দেবে যে দিদি এই কাজলটা পরলে কাজলটা থেবড়ে যাবে না, তোমার চোখটা ভালো লাগবে। তো আর যদি তোমরা না জানাতে পারো কী করবো, থ্যাবড়া নিয়েই থাকবো আমি, এরকম থ্যাবড়া কাজল নিয়েই বসে থাকবো, সেটাই আমাকে দেখতে হবে তোমাদেরকে, তাই না? আচ্ছা, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা আর আদর নিও, কেমন? অবশ্যই পাশে থেকো, পাশে থাকছো আরও পাশে থেকো, প্রচুর ভালোবাসা দিও, প্রচুর ভালোবাসা নিও, আর সবসময় হাসি খুশি থেকো, আর অবশ্যই সাবধানে থেকো, কেমন? আর কি বলবো, এটাই বললাম তোমাদেরকে সবাই, মানে তোমাদেরকে সবাই না, তোমাদের সবাইকে আমি ভীষণ ভালোবাসি, আর আমাকেও এত এত ভালোবাসা দাও, এত এত, কেমন? আজকের মতো আসছি, কেমন? টাটা, লাভ ইউ।